ভোরের আলো সবেমাত্র ফুটেছে। গ্রামবাসীরা সবাই জড়ো হয়েছে বুড়ো চণ্ডী মণ্ডপে। মণ্ডল জ্যাঠা গ্রামবাসীদের উদ্দেশ্যে কী সব বলে চলেছে। তখনও একজন একজন করে গ্রামের মানুষ জড়ো হচ্ছে। তোমরা শোনো সবাই, কালকে শেওড়াতলায় যেসব দৃশ্য দেখা গেছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই গ্রামে কোনো পিশাচ আস্তানা গেড়েছে। বেশি দেরি না করে যা করার আজকেই করতে হবে। তাই সুবোধ আর গণেশকে পাঠানো হয়েছে দ্রুত ওঝার কাছে। তিনি এলেই কি করতে হবে আর কি করতে হবে না বলে দেবেন। মণ্ডল জ্যাঠার কথা শেষ হতেই গণেশ আর সুবোধ রুদ্র ওঝাকে নিয়ে হাজির হয়। মণ্ডল জ্যাঠা বলেন, আসুন আসুন বাবা, আসুন। আপনি সবই শুনেছেন ওদের মুখ থেকে। আমি আর কি বলি বলুন? এবার আপনি বলুন আমরা কি করব। আমি সবই শুনেছি ওদের মুখ থেকে। চল আগে আমাকে ওই শেওড়াতলায় নিয়ে চল, তারপর আমি বলছি কি করতে হবে। তার আগে দুজনকে নিয়ে যেতে হবে যারা ওই শেওড়া গাছ কাটতে পারবে। রুদ্র ওঝার কথা মতো গ্রামের সবাই রওনা দিল সেই শেওড়াতলার দিকে। গ্রামের দুই একজন কুড়ুল হাতে এগিয়ে চলেছে সেই শেওড়াতলার দিকে। বাবা, এবার বলুন আমরা কি করব। দাঁড়া, একটু আমাকে একবার ভালো করে দেখে নিতে দে। রুদ্র ওঝা শেওড়া গাছের ডালগুলোর দিকে তাকিয়ে ভালো করে কি যেন দেখতে লাগলো। তার সেই দুটি চোখ যেন কাউকে খুঁজে বেড়াচ্ছে। তার দেখা দেখি গ্রামের সবাই গাছের উপর তাকিয়ে রয়েছে, কিন্তু কোথাও কিছু নেই। অথচ তারই মাঝে একটি পুরনো মোটা ডাল যেন হাওয়ায় দুলছে। অথচ আশেপাশের সব গাছ শান্ত, লেশ মাত্র হাওয়া বইছে না। হঠাৎ রুদ্র ওঝা বলে ওঠে, নে নে, তাড়াতাড়ি উঠে পড়। আরে এই যে এই ডালটা এবার কাট। রুদ্র ওঝার কথা মতো দুজন তাড়াতাড়ি শেওড়া গাছে উঠে ডালটা কাটা শুরু করলো। সাথে সাথে গাছের মাথা থেকে ভেসে অপার্থিব চিৎকার, যেন কেউ হুঙ্কার করে বারণ করছে গাছ না কাটতে। সেই চিৎকার শুনে তৎক্ষণাৎ দুজনে গাছ কাটা বন্ধ করে দিল। বাবা, এবার আমরা কি করব বাবা? গাছ কাটার ফলে ওই পিশাচ রেগে গেছে যে। ভয় পাস না তোরা, গাছ কাট। যা করার আমি করব। গাছের ডালটা ভালো করে কাট। ডালটা মাটিতে পড়তেই দেখা গেল তার ভেতর একটা কঙ্কাল আটকে আছে। এটা কি জ্যাঠা? এটা তো কঙ্কাল। তার মানে ওই পিশাচ কাউরে মেরে তার রক্ত মাংস ছিঁড়ে খেয়েছে। আর এটা তারই কঙ্কাল। সবাই একে নিয়ে যাও, ওর সৎকারের ব্যবস্থা করো। এবার যা করার আমি করব। আজকে রাতেই সেই পিশাচের শেষ রাত হবে। কথা শেষ করে রুদ্র ওঝা কিছু একটা মন্ত্র বলে সেখানে গাছের ওপর একটু জল ছিটিয়ে দিলেন। সেই দেহাবশেষ শ্মশানে নিয়ে যাওয়া হলো তার সৎকারের জন্য। গ্রামের মানুষ নিজের ঘরে ফিরছে।